আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব জন্মভূমি কবিতা। দেখো, জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন ভবনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটি পড়েছি। এখন নিচে দেখো, এখানে আছে শব্দার্থ ও টিকা। সার্থক অর্থ হলো সফল। জন্ম, জন্ম শব্দটির দন্তন্বয় ম যুক্তাক্ষর ভেঙে দন্তান্ন ও ম আলাদা করা হয়েছে। এর আরো দৃষ্টান্ত হচ্ছে, যেমন রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। ওকে। আকুল, আকুল শব্দের অর্থ হচ্ছে উৎসুক, ব্যগ্র, অধীর। মুগ্ধ মানে বুঝবো অথবা বন্ধ করব। পাঠের উদ্দেশ্য, মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। পাঠ পরিস্থিতিটা আমরা পড়ে নিই। এই গীত বাণীতে জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধন রত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ চায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ ও পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতে যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। ওকে, এখানে আছে কবি পরিচিতি, এটা তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এটা রিডিংটা পড়ে নিবা। তারপরে এখানে আছে কর্ম অনুশীলন, এটা ক্লাসে তোমাদের শিক্ষকরা তোমাদের বুঝিয়ে দিবেন। তারপরে এখানে দেখো, কবির মন আকুল হয় কিসে, এটার উত্তর হবে কি? চাঁদের আলোয়, গাছের ছায়ায়, জন্মভূমির আলোয়, ফুলের গন্ধে। এই চারটার মধ্যে কোনটা হবে? এটার উত্তর হবে ফুলের গন্ধে। 2 নম্বর হচ্ছে জন্মভূমি কবিতায়, কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি? দেশের মানুষ, জন্মভূমি, প্রকৃতি, গভীর দেশপ্রেম। তো এটার সঠিক উত্তর হবে জন্মভূমি, প্রকৃতি ও গভীর দেশপ্রেম। 2 আর 3, 2 আর 3 কোনটাতে আছে দেখো? 2 আর 3 আছে ঘতে। ওকে, এই 2 আর 3 এটাই সঠিক উত্তর। বলছে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বনের পরে বন চলেছে, বনের নাহি শেষ, ফুলের ফলে সুবাস ভরা এ কোন পরীর দেশ। নিবিড় ছায়ায় আধার করা পাথার পারাবার, রবির আলো খণ্ড হয়ে নাচছে যে পায়ে তার। দেখো, 3 নম্বরে আছে চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে। 1 নম্বরে হলো বাংলাদেশের প্রকৃতি চিরায়ত সৌন্দর্যের প্রাকৃতিক ঐশ্বর্য। তো এই তিনটার মধ্যে কোন দুইটা আছে দেখো, বা কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে 1 আর হচ্ছে 3, অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি আর হচ্ছে প্রাকৃতিক ঐশ্বর্যের। 4 জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে? সৌন্দর্যবোধ, আত্মতৃপ্তি, গভীর আবেগ, দেশপ্রেম। সঠিক উত্তর হবে সৌন্দর্যবোধ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যাব 66 পৃষ্ঠায়। 66 পৃষ্ঠায় কি আছে? জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর। দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা আছে, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। দেখো, কবির অঙ্গ জোড়াই কিসে? কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। 1 নং প্রশ্নের উত্তর দেখো, জন্মভূমির স্নেহ চায় কবির অঙ্গ জোড়ায়। প্রশ্নটা ছিল কবির অঙ্গ জোড়ায় কিসে? ঠিক আছে, তো আমরা লিখব জন্মভূমির স্নেহ ছায়ায় কবির অঙ্গ জোড়ায়। দ্বিতীয় প্রশ্ন, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা কর। দেখো,
কবির শেষ ইচ্ছা হলো তিনি যেন জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। মাতৃভূমির সূর্যালোকে কবির মন পরিপূর্ণভাবে চোখ জোড়ায়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের মুগ্ধ হয়েছেন কবি। তাই কবির শেষ ইচ্ছা এদেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন। ওকে, এবার দেখো ঘ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। দেখো এটার উত্তর আমরা লিখব এভাবে যে জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে উদ্দীপকটি জন্মভূমি কবিতার সাথে মিল লক্ষ্য করা যায়। জন্মগতভাবে মানুষের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়। জন্মভূমির আশ্রয়ে বেড়ে ওঠার কারণে আরো আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি মমত্ববোধ থাকার কারণেই তাকে সব দেশের চেয়ে সেরা মনে হয়। উদ্দীপকে কবি দেশপ্রেমে পাগল হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে সেরা মনে করেছেন। কবির কাছে তার জন্মভূমিকে অন্য সব দেশের রানী মনে হয়েছে। ভালোবাসায় মুগ্ধ হয়ে জন্মভূমি কবিতায় কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে। ওকে, তারপরে প্রশ্নটা দেখো, উদ্দীপক ও কবিতার জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তর হলো উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার পেছনে যৌক্তিকতা রয়েছে। কারণ রানী যেমন নানা ধন সম্পদে ও সৌন্দর্যে পরিপূর্ণ থাকে, তেমনি আমাদের দেশও শস্য শ্যামল ও সৌন্দর্যে পরিপূর্ণ। বাংলার প্রকৃতি এই সৌন্দর্য ও ঐশ্বর্যের জন্য এদেশ পৃথিবীর সকল দেশের সেরা। দেখো উদ্দীপকে প্রথমে পৃথিবীর বন্দনা করা হয়েছে। এই পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এদেশের মতো আর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে কবি মনে করেন। জন্মভূমি কবিতায়ও কবি এদেশে জন্মগ্রহণ করাতে নিজের জীবনকে সার্থক মনে করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ। তিনি জন্মভূমির স্নেহ ছায়ায় বেড়ে ওটাকে বড় বলে মনে করেন। ওকে, তো আমাদের দেশে রয়েছে সৌন্দর্য ও শস্য শ্যামলের প্রাচুর্য, যা রানীর সাথে সাদৃশ্য তৈরি করে। তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী বলা যৌক্তিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো প্রশ্নটি পড়েছি, তো আশা করি তোমাদের বুঝে আসছে। দেখো এই গ নম্বরে কিন্তু খুব বেশি বড় হয়নি প্রশ্নটি, আমি আরো অনেক ছোট করেছি। এর চেয়ে ছোট করলে আসলে নাম্বার পাওয়া যাবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো তাহলে এই পর্যন্তই।